হ্যালো ভিউয়ার্স, গতদিন আমরা বাক কনভার্টার নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় বুস্ট কনভার্টার। বুস্ট কনভার্টার হলো এমন একটি পাওয়ার কনভার্টার যার আউটপুটের এভারেজ ভোল্টেজ ইনপুটের এভারেজ ভোল্টেজের চেয়ে বেশি, অর্থাৎ এটি এক ধরনের স্টেপ আপ কনভার্টার। এই বুস্ট কনভার্টার হলো এক ধরনের ডিসি টু ডিসি কনভার্টার যার ইনপুট হবে ডিসি, একই সাথে আউটপুট হবেও ডিসি। প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই। আমরা সুইচ হিসেবে যে কোনো কিছুকে ব্যবহার করতে পারি, তো আমরা আপাতত মসফেট ব্যবহার করছি এবং আমরা আমাদের আউটপুটকে একত্রে এই রেজিস্টর এবং ক্যাপাসিটরকে একত্রে প্যারালালি লিখতে পারি। তখন আমাদের সার্কিটটি দাঁড়ায় দেখতে ঠিক এরূপ। এটি হবে আমাদের ভি আউটপুট, এটি আমাদের ভি ইনপুট। এবার আমরা আমাদের এই মসফেট সুইচটিকে ক্রমান্বয়ে অন অফ করে আমরা আমাদের সার্কিট পারফরমেন্স দেখব। প্রথমে আমরা দেখব সুইচটি যখন আমরা অন করি তখন সেটি দেখতে কেমন হয়। আমরা সুইচ যখন অন করি তখন আমাদের সার্কিটটি দেখতে হয় ঠিক এরূপ। আমরা এখানে শর্ট সার্কিট দেখতে পাচ্ছি, সুতরাং আমাদের টোটাল কারেন্ট ফ্লো হয় ঠিক এই ডিরেকশনে। তখন আমরা আমাদের সার্কিটের এই পোর্শনে কোনো কারেন্ট যায় না, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি কারশফের ভোল্টেজ ল, অর্থাৎ কেভিএল লিখতে পারি আমরা মাইনাস ভি ইন প্লাস ভি এল ইকুয়াল টু জিরো। সো এখান থেকে আমরা ভিএল সমান লিখতে পারি ভি ইন ইকুয়াল টু ভিএল। এবার আমরা দেখে নেব যখন সুইচটি অফ হয় তখন আমাদের সার্কিট দেখতে কেমন। যখন আমরা সুইচটিকে অফ করে দিই তখন আমাদের এই অংশটা হয়ে যায় ওপেন সার্কিটের, তখন এটি একটি সিরিজ সার্কিট হয়ে যায় এবং আমাদের ডায়োডটি থেকে ফরওয়ার্ড বায়াসে, সো আমরা ডায়োডটিকে বাদ দিয়ে একটি শর্ট সার্কিট ড্র করতে পারি। তখন আমাদের সার্কিটটি দ্বারা দেখতে ঠিক এরূপ এবং আমরা এখন এখানে কারেন্ট ডিরেকশন ধরতে পারি ঠিক এই ডিরেকশনে এবং আমরা কেভিএল অ্যাপ্লাই করলে পাই অর্থাৎ আমরা অন এবং অফের ক্ষেত্রে আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটি দেখে নিলাম। আমরা সবাই জানি একটি ডিসি টু ডিসি কনভার্টারে ওভার দ্য সাইকেল, অর্থাৎ একটি পূর্ণ সাইকেলে ইন্ডাক্টরের ভোল্টেজকে টাইম দিয়ে ইন্ডিকেট করলে সেটি হয় জিরো।
এবার আমরা যদি মসফেটের গেট ভোল্টেজ দেখি, তাকে যদি আমরা অন এবং অফ করি ক্রমান্বয়ে, তাহলে টাইম পিরিয়ড হবে একটি অন এবং একটি অফ স্টেটের যোগফল মিলে, এবং এই 0 থেকে টি অন পর্যন্ত এটি থাকে অন, এবং টি অন থেকে টি পর্যন্ত থাকে এটি অফ। এবং অনের সময় ইন্ডাক্টরের ভোল্টেজ হয় একরকম, অফের সময় হয় ঠিক অন্যরকম। আমরা এবার ইন্টিগ্রেশনটি করব দুটি পার্টে। আমরা জানি অনের সময় ভিএল সমান হয় ভি ইন, যেটা আমরা অলরেডি আগের পেজে লিখে নিলাম, এবং অফের সময় ভিএল হয় ভি ইন মাইনাস ভি আউট। আমরা এখন ইন্টিগ্রেশনটি করে নিব। যেহেতু ভি ইন এবং ভি আউট কেউই টাইমের ফাংশন না, তাই এরা সবাই ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, এবং ইন্টিগ্রেট করলে আমরা পাবো আমরা ভি ইন দিয়ে গুণ করে দিচ্ছি, আর ভি আউটেরটা রেখে দিচ্ছি। আমাদের এই টার্ম এবং এই টার্ম চলে যাচ্ছে, এবং এটিকে আমরা যদি পরের লাইনে ভি ইন ভি আউটকে দুজনকে দুই পাশে নিয়ে যাই, তাহলে হবে আমরা বের করব ভি আউটের রাশিমালা। সুতরাং আমরা ভি আউটকে এক পাশে রেখে বাকি সব কিছুকে অন্য পাশে পাঠিয়ে দিলে হবে ভি আউটপুট ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি মাইনাস টি অন ভি ইন। আমরা উপরে নিচে টি দিয়ে ডিভাইড করলে পাই 1 মাইনাস টি অন বাই টি, এবং আমরা অলরেডি জেনেছি আমাদের ডিউটি সাইকেল ডি সমান সমান অন ডিভাইডেড বাই টোটাল টাইম পিরিয়ড। সো আমরা ফাইনালি লিখতে পারি ভি আউটপুট সমান সমান 1/1 মাইনাস ডি ইন্টু ভি ইন। এটি হচ্ছে আমাদের বুস্ট কনভার্টারের ভোল্টেজের রাশিমালা। আমরা দেখিনি এটা কেন বুস্ট কনভার্টার। আমরা জানি ডিউটি সাইকেলের ভ্যালু হয় 0 থেকে 1-এর মধ্যে। আমরা যদি ডিউটি সাইকেলের ভ্যালু 0 নিই, তাহলে আমাদের আউটপুট আসবে ভি আউটপুট ইকুয়াল টু ভি ইন হয়ে যাবে। আমরা যদি ডিউটি সাইকেল সমান 1 নিই, আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে মান বসলে পাচ্ছি ভি আউটপুট সমান ইনফাইনাইট। সুতরাং আমরা ডিউটি সাইকেলের ভ্যালু 0, 1 কোনোটি নিব না, তার ঠিক মাঝামাঝি কিছু একটা ভ্যালু নেব। অর্থাৎ আমরা ডিউটি সাইকেলের ভ্যালু নিব 0 থেকে 1-এর মাঝামাঝি ভ্যালুগুলোকে। এখন আমরা ধরি ডি এর ভ্যালু 0 এবং 1-এর মাঝামাঝি যে কোনো একটি ভ্যালু, সেটি হচ্ছে 0.5। তাহলে আমরা 0.5 বসালে পাই ভি আউটপুট ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.5, যেটিকে ক্যালকুলেট করলে আমরা পাই ভি আউটপুট ইকুয়াল টু 2 ইন্টু ভি ইন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভি আউটপুটটা ভি ইনের ঠিক ডাবল হয়ে গেছে, অর্থাৎ ভি আউটপুট ইজ গ্রেটার দেন ভি ইন, অর্থাৎ এটি একটি বুস্ট কনভার্টারের ইকুয়েশন।
আমরা এবার বুস্ট কনভার্টারের ক্ষেত্রে বুস্ট কনভার্টারের কারেন্টের ইকুয়েশন দেখে নিব এবং ইনপুট আউটপুটের সম্পর্ক আমরা জেনে নিব। তার জন্য আমরা একটি গ্রাফ ড্র করার চেষ্টা করব। প্রথমে আমরা ইন্ডাক্টরে কারেন্ট ড্র করব। আমরা যদি ইন্ডাক্টর অনের সময় চার্জ হয়, অফের সময় ডিসচার্জ হয়, আবার অনের সময় চার্জ হয়, অফের সময় ডিসচার্জ হয়। এটি হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট IL। এবার আমরা ইন্ডাক্টরের কারেন্টের থেকে ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট বের করার চেষ্টা করব। আমাদের এটা হলো টি অন, এটি হলো টি। এখন আমরা জানি অনের সময় আমাদের সার্কিটে দেখতে হয় ঠিক এরূপ, এবং অফের সময় আমাদের সার্কিট দেখতে হয় ঠিক এইরূপ। আমরা খেয়াল করছি এটি যদি আমাদের ইনপুট কারেন্ট হয় এবং এটি যদি আমাদের ইন্ডাক্টর কারেন্ট হয়, আমাদের বুস্ট কনভার্টারে ইন্ডাক্টর এবং ইনপুট সাপ্লাই অলওয়েজ সিরিজে থাকে। সেজন্য আমরা বলতে পারি ইন্ডাক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু ইনপুট কারেন্ট। অর্থাৎ আমাদের বুস্ট কনভার্টারে সবসময় সকল স্টেজের জন্য ইনপুট কারেন্ট এবং ইন্ডাক্টর কারেন্ট ইকুয়াল থাকে। সো আমরা এটাকে কমা দিয়ে লিখতে পারি ইনপুট কারেন্ট, অর্থাৎ ইনপুট কারেন্ট ইন্ডাক্টর কারেন্টের গ্রাফ সেম। এবার আমরা যদি আউটপুট দেখার চেষ্টা করি, আমরা দেখব যখন আমাদের সুইচ অন থাকে তখন আমাদের আউটপুটটি সার্কিট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমাদের আউটপুট কারেন্ট বলে কিছু থাকে না। এবং আমরা যখন দেখি অর্থাৎ সেই সময় আউটপুট কারেন্ট জিরো, অর্থাৎ আমাদের অন স্টেজে আউটপুট কারেন্ট হবে জিরো। যখন আমাদের সুইচটি অফ থাকে তখন আমরা দেখতে পাই সার্কিটটি একটি সিরিজ সার্কিটে পরিণত হয় এবং আমাদের আউটপুট কারেন্ট, ইনপুট কারেন্ট, ইন্ডাক্টর কারেন্ট সবই সেম হয়ে যায়। অর্থাৎ আমাদের আউটপুট কারেন্ট দেখতে হবে অবিকল ইনপুট কারেন্টের সমান এবং সার্কিটে তখন দেখতে হবে কারেন্টটি দেখতে হবে ঠিক এরকম, যেমনটি আমাদের ইন্ডাক্টর কারেন্ট আছে ঠিক তেমনটি। এই প্যাটার্নটি রিপিট করতে থাকবে। অনের সময় জিরো, অফের সময় ইন্ডাক্টরের কারেন্টের সমান। আমরা ঠিক এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি আমাদের ইনপুট কারেন্টটি পূর্ণ সাইকেলে সব সময় থাকে, কিন্তু আমাদের আউটপুট কারেন্ট থাকে ঠিক তখনই যখন আমাদের সুইচটি থাকে অফ। এবার আমরা কারেন্ট ইকুয়েশন ড্র করার চেষ্টা করব। এখন আমরা যদি আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট লেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো আউটপুট কারেন্ট থাকে শুধুমাত্র ট্রানজিস্টরটি অফের সময় এবং লেখা যায় টি মাইনাস টি অন, এবং ইনপুট কারেন্টটি থাকে সব সময় এবং এটাকে লেখা যায় টি, যাকে আমরা ক্যালকুলেট করে লিখতে পারি আই আউটপুট ইকুয়াল টু 1 মাইনাস টি অন বাই টি ইন্টু আই ইন। আমরা জানি টি অন বাই টি মানে ডিউটি সাইকেল, সো আমরা লিখতে পারি আই আউটপুট ইকুয়াল টু 1 মাইনাস ডিউটি সাইকেল ইন্টু আই ইন। এটি হলো আমাদের ইনপুট আউটপুট কারেন্টের মধ্যকার সম্পর্ক, এটি বুস্ট কনভার্টারের ক্ষেত্রে। আমরা এবার দেখে নেব যে একটি বুস্ট কনভার্টার পাওয়ার কনজারভেশন ল মেনে চলে কিনা। আমরা লিখতে পারি আউটপুট পাওয়ার সমান আউটপুট ভোল্টেজ ইন্টু আউটপুট কারেন্ট। আউটপুট ভোল্টেজ সমান আমরা অলরেডি ডিরাইভ করেছি 1/1 মাইনাস ডি ইন্টু ভি ইন, এবং আমরা আউটপুট কারেন্ট ডিরাইভ করেছি 1 মাইনাস ডি ইন্টু আই ইন। আমাদের এখান থেকে উপরে নিচে জিনিস বাতিল চলে যাচ্ছে, আমাদের থাকবে ভি ইন ইন্টু আই ইন অর্থাৎ পি ইন। সুতরাং আমরা বলতে পারি একটি বুস্ট কনভার্টারের ক্ষেত্রে পি আউটপুট ইকুয়াল টু পি ইন, অর্থাৎ এটি পাওয়ার কনজারভেশন ল মেনে চলে। সুতরাং আজকে আমরা জেনে নিলাম একটি বুস্ট কনভার্টারের ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার কনজারভেশন ল এর ইকুয়েশন। আমরা পরবর্তীতে বাক বুস্ট কনভার্টার সম্পর্কে জেনে নিব।